হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের ক্লাস 10 এর যেটা চ্যাপ্টার 8 আছে, অষ্টম অধ্যায়, ওটা করাবো ত্রিকোণমিতির পরিচয়, ইন্ট্রোডাকশনস টু ট্রিগোনোমেট্রি। তো এটা পুরো ডিটেলস সহ করাবো। দেখুন, এই যে প্রথম 8.1 এ এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এগুলো সব সলভ করব যা যা দেওয়া আছে 8.1 এর। তো আমরা প্রথম শুরুতে দেখি ত্রিকোণমিতিটা কি। ত্রিকোণমিতি নর্মালি যে আমাদের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, এখান থেকেই ত্রিকোণমিতিটা রিলেটেড। ঠিক আছে। তো মেনলি এই সমকোণী ত্রিভুজের উপরে ত্রিকোণমিতি পুরোপুরি কমপ্লিটলি রিলেটেড। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ কত 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের যে সামনে থাকে অপোজিট সাইডে সেটাকে বলা হয় অতিভুজ। ওকে। এবারে একটা জিনিস দেখুন, নর্মালি এই যে সমকোণী ত্রিভুজ এবিসি এখানে কোনায় দেখতে পাচ্ছেন, এখানে এটা তো অতিভুজ, ঠিক আছে, নিচেরটাকে ভূমি আর সাইডেরটাতে উচ্চতা। কিন্তু আমরা ত্রিকোণমিতি করার সময় আপনাদের বইয়ে উচ্চতা ভূমি লেখা থাকতে পারে, কিন্তু এইভাবে যদি করেন তাহলে কখনো মিস্টেক হবে না। কি, যে কোণটা আছে সেটা তো অতিভুজ। এবার ত্রিকোণমিতিতে নর্মালি আমাদের একটা কোণ নিতে হয় এই সমকোণটা ছাড়া, যে থিতার মান, যেমন আপনারা সাইন থিতা কস থিতা এগুলো পেয়েছেন, যে এই যে থিতা, এই সমকোণটা ছাড়া বাকি এই দুনো কোণটা যে কোনো হতে পারে। তো এই কোণটা যদি আমরা সাপোজ নিই থিতা, এই যে এই কোণটা থিতা নিই, তাহলে এই থিতার সামনেরটা এটা তো অতিভুজ, ঠিক আছে। অপোজিট সাইডে যেটা সামনে আছে সেটা হচ্ছে বিপরীত বাহু, আর লগে যেটা আছে সেটা হচ্ছে সংলগ্ন বাহু। এবার যদি এইটা থিতা নিই, সাপোজ আমি এইটা থিতা নিই, তাহলে উল্টা হবো, সামনে যেটা আছে ওটা বিপরীত বাহু আর লগে এটা হয়ে যাবে সংলগ্ন। তো সিম্পল এটাই মনে রাখবেন, থিতা যেটা নেব সেটার অপোজিট সাইডেরটা বিপরীত বাহু আর লগেরটা সংলগ্ন। যদি এইটা থিতা নিই তাহলে এটা বিপরীত বাহু এটা সংলগ্ন, অতিভুজ ফিক্সড। ওকে। এইভাবে করলে কখনো মিস্টেক হবে না। এবার সাইন যে অনুপাতগুলা কয়টা আছে, মেনলি 6টা অনুপাত সাইনের, ত্রিকোণমিতির অনুপাতগুলা কয়টা, 6টা। কি কি? সাইন থিতা, আপনি দেখতে পাচ্ছেন সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কট থিতা, সেক থিতা, কসেক থিতা। তো একটা জিনিস কি, আপনাদের এইভাবে সিরিয়ালে মনে রাখবেন। সিরিয়ালে মনে রাখলে কি হবে, ফর্মুলাগুলো আপনাদের মনে থাকবে। তো টোটাল 6টা আছে ত্রিকোণমিতি অনুপাত। এই 6টা কি সিরিয়ালে সাইন থিতা, কস থিতা, টেন থিতা, কট থিতা, সেক থিতা, কসেক থিতা। ওকে, সিরিয়ালি মনে রাখবেন। এবার দেখুন, সিরিয়ালি মনে রাখার পর আপনার অনেকগুলো ফায়দা হবে যখন আমরা ফর্মুলা করব। তো এইভাবে সিরিয়ালি। এবার প্রথম সাইন থিতার ফর্মুলা কি, এই যে সাইন থিতা, সাইন থিটার ফর্মুলা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। বইয়ে অন্য লেখা থাকতে পারে, বিপরীত বাহুর জায়গায় এখানে উচ্চতা লেখা থাকবে, তখন ওটা হলে কনফিউজ হবেন। আর বিপরীত বাহু হলে এটা সিম্পল, যে কোণটা ধরবেন তার সামনে একটা বিপরীত। যদি আমি এই কোণটা ধরি তো বিপরীত এটা, আর যে সংলগ্ন এটা। যদি এই কোণটা ধরি বিপরীত এটা, সংলগ্ন এটা। তো সাইন থিটার ফর্মুলা হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। তো এখানে বিপরীত, আমি যদি এই কোণটা থিতা ধরি, ওকে, এটা ধরছি না, তো এই কোণটাকে যদি আমি থিতা ধরি তাহলে এখানে বিপরীত এটা, বিপরীত বাহু বাই মানে এবি বাই অতিভুজটা কোনটা, এসি। এই যে সাইন থিটার ফর্মুলা বিপরীত বাই বাহু বাই এসি, এটা লিখে রাখবেন, বহুত ইজি। তারপরে যে কস থিটার ফর্মুলা, সেম নিচে অতিভুজ, সাইন কস দুইটার নিচে অতিভুজ, এটার ফর্মুলা সংলগ্ন বাহু বাই অতিভুজ। তো সংলগ্ন কোনটা, এই যে লগে যেটা আছে এটা থিতা হলে লগে এটা সংলগ্ন বিসি বাই অতিভুজটা এসি। ক্লিয়ার? যদি কোণ আমি থিতা এটা হতো তাহলে সংলগ্ন এটা এবি হতো, বিপরীত অপোজিট। মানে যে কোণটা নেব, যদি আমি এই যে এই ত্রিভুজটা দেখছেন থিতা এটা নিই, এটা হচ্ছে বিপরীত আর লগেরটা সংলগ্ন। যদি এই কোণটা নিই তাহলে এটা বিপরীত এটা সংলগ্ন। তো ফর্মুলা এটাই মনে রাখলে এখানে বসানোর সময় বুঝে যাবে। এরপর হচ্ছে টেন থিতা। টেন থিতার ফর্মুলাটা কি, এই যে সাইন আর কস আছে না, ওটা দুইটার উপরে দাও, প্রথমে সাইন আছে তো সাইনের উপরেরটা, তারপরে কস আছে ওটা নিচে, এই যে বিপরীত বাহু বা সংলগ্ন বাহু। এক দুইবার দেখলে সাইন থিটার বিপরীত বাহু বাই অতিভুজ, দুইটার মধ্যে অতিভুজ আছে সাইন আর কসের, আর টেনটা ও সাইন আর কসের উপরেরটা শুধু, এই যে বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। তো বিপরীত বাহুটা কি এবি, এই যে এই থিটা হলে এটা বিপরীত বাহুটা এবি আর সংলগ্ন বিসি। ওকে। এই তিনটা যদি আপনারা শিখে নিছেন, সাইন থিটা কস থিটা ফর্মুলা, তো এই ধরনের ফর্মুলা যেটা 6টা শেখার দরকার নেই, এই তিনটা দিয়ে আপনার কাফি। ওকে। কিভাবে কাফি, এই যে প্রথমটা যেটা আছে, এবার বাকিগুলো এখান থেকেই পেয়ে যাবেন এই তিনটার থেকে। এই লাস্টেরটা, টোটাল 6টা তো, এই যে লাস্টেরটা, এখানে লাস্টেরটা এই প্রথমটার উল্টা হয়। ওকে। তাহলে কস থিটা, এখানে কসেক যেটা হবো এটা সাইনের পুরোপুরি উল্টা। উল্টা মানে উল্টিয়ে যাবে, অতিভুজটা উপরে যাবে বিপরীত বাহুটা নিচে। এই লাস্টেরটা ফার্স্টেরটার উল্টা।
তারপরে এই যে লাস্টের সেকেন্ডটা ফার্স্টের সেকেন্ডটা উল্টা, মানে সেকটা কসের উল্টা, এরপরে লাস্টের থার্ডটা এই যে কটটা টেনের উল্টা। তার মানে আমার কি এই তিনটা যদি আমি জানি তাহলে এই তিনটা হয়ে গেছে। জাস্ট মনে রাখতে লাগবো কোনটা কার উল্টা, একবারে লাস্টেরটা ফার্স্টেরটার উল্টা, লাস্টের সেকেন্ডটা ফার্স্টের সেকেন্ডটার উল্টা, এরপরে থার্ডটার উল্টা। তো জাস্ট সিরিয়ালি মনে রাখবেন, হয়ে গেল। ওকে, তো এই তিনটা প্রথমে শিখে নেবেন। এরপর দেখুন এই যে ফর্মুলাগুলা, এই সাইনটা ওই উল্টা কথাটারই একটা ফর্মুলা আছে, এই যে ফার্স্টেরটা পুরো লাস্টেরটার উল্টা, মানে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কসেক থিটা। এরপরে হচ্ছে কস থিটা ইকুয়াল টু এই যে ফার্স্টের সেকেন্ডটা লাস্টের সেকেন্ডটার উল্টা, সেক থিটার 1 বাই সেক থিটা, সেক থিটা। এরপরে এই যে এইটা এটার উল্টা, টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, কট থিটা। তো আবার উল্টাটা হবো, যেরকম টেন থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, তো কট থিটা ইকুয়াল টু এই যে এটা এটার উল্টা, যেরকম এটা এটার উল্টা, এটাও এটার উল্টা। তো উল্টা এইভাবে লিখতে পারি যে কট থিটা ইকুয়াল টু 1 বাই টেন থিটা। এখানে দেখুন কটটার এখানে নিয়ে যায়, টেনটারে এখানে নিয়ে যায়। এখানে সেকের কথা লিখতে পারি এই যে যেরকম কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, উল্টা লিখতে পারি সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা, এই যে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আরেকটা যেরকম সাইন থিটা ইকুয়াল টু লিখেছি 1 বাই কসেক থিটা, এটাও লিখতে পারি, সরি কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা লিখতে পারি, সাইন থিটা। এই যে কতগুলো ফর্মুলা আপনি পুরো সিম্পল ইজি হয়ে গেছে, মনে রাখতে পারবেন যদি এইভাবে প্যাটার্নটা ফলো করেন। ওকে, সিরিয়ালি 6টা নাম শিখবেন। তো অনেকটা ফর্মুলা হয়ে গেছে, 8.1 পড়ার মতো কমপ্লিট ফর্মুলা হয়ে গেছে। দেখুন 8.1 কি বলা হয়েছে, এটা সলভ করি। তো যে অনুশীলনী যেটা 8.1 আছে, কি বলা হয়েছে, 1 নম্বরে ত্রিভুজ এবিসি, এই যে একটা সাইডে, ও সরি ত্রিভুজটা দেয় নাই, তো একটা আমরা ত্রিভুজ ড্র করি। একটা ত্রিভুজ আছে এ বি সি, যেটা বিটা কি করে বলা হয়েছে, সমকোণ। এই যে এ বি সি, এভাবে লিখতে হলো, বিটা এখানে লিখলে হবে না কারণ বলেই দিয়েছে বিটা কি সমকোণ। ওকে, তো একটা ত্রিভুজ এবিসি আছে যার বিটা সমকোণ এবং এ বি ইকুয়াল টু 24 সেন্টিমিটার। এই যে এ বিটা আছে এটা কত, 24 সেন্টিমিটার। ওকে, আর বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার, এই যে বিসি দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে নিম্নে দেওয়ার মানগুলো নির্ণয় করো, এই যে রোমান 1 রোমান 2 করতে বললো। এবার রোমান 1 কি বলা হয়েছে, সাইনের মান নির্ণয় করো। তো সাইনের ফর্মুলা প্রথম হচ্ছে, সাইনের ফর্মুলা যদি আমি করি এই এই মানে এই কোনটা বলছে, ঠিক আছে। তো ফর্মুলাটা কি মাত্র আমি লিখলাম, বিপরীত বাহুবাই অতিভুজ, এই যে সাইনের ফর্মুলাটা বিপরীত বাহুবাই অতিভুজ। ওকে, তো এইভাবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আপনি এখানে যে কোনো মান নির্ণয় করতে পারবেন। এখন তো অতিভুজের নাই, তো প্রথম আমার এখান থেকে অতিভুজের এই যে এসির মানটা বাইর করতে লাগবে। তো ত্রিভুজ এ বি সি এর দেখুন এই কোণটা কি সমকোণ, তার মানে অতিভুজের একটা ফর্মুলা আছে, আগের চ্যাপ্টার গুলোতে আছে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটার স্কোয়ারের সমান। এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই দুটার সমান। ক্লিয়ার? তো এখান থেকে আমি এসিটা পেয়ে যাব, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বিটা কত এখানে, এই যে এ বি স্কোয়ার ইকুয়াল টু 24 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। ওকে, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 24 স্কোয়ার, মানে আপনি যদি স্কোয়ার করে দেখেন 24 স্কোয়ার আই থিঙ্ক 576 হবে। ওকে, প্লাস 7 49 49। এবার ধনুটা যদি আমি এখানে এসি লাগে শুধু, তো স্কোয়ারটা উঠাই তাহলে এদিকে কি হবে, রুট হবে। এটা যদি যোগ করি কত, 5, এটা 11 12 এতে 6 625, আর 625 মানে 25 ইন্টু 25, 25 ইন্টু 25, তার মানে একটা 25 রুট এর মধ্যে দুইটা থেকে একটা বাইরে, তো একটা 25। এটা যদি 25 ইন্টু 25 নাও করতে পারেন, এভাবে করতে পারেন, এই 6টারে আপনার ভাঙায় নেবেন 5 দিয়া, 5 কে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়া, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়া, 5 5 25। এই যে দুইটার থেকে একটা 5 বাইরে হবে, দুইটার থেকে একটা 5 বাইরে হবে, তো 5 5 কত 25 হয়ে যাবে। তো ওইভাবে করে নিতে পারেন, এই যে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, এখানে এই দুইটার থেকে একটা 5, পরের দুইটার থেকে একটা 5, তো 5 5 কত 25। তাহলে এসি কত 25। তো এটা আমরা একটা ত্রিকোণমিতির অনুপাত 24 25 7,
তো নর্মালি আপনাদের এখন পরীক্ষাতে বহুত মাল্টিপল চয়েস এমসিকিউ দিয়ে দেয়, তো এখানে আপনার খালি অ্যান্সারে লাগে। তো এইভাবে যদি জানা থাকে 24/7 তাহলে অটোমেটিক এটা 24 লিখে দেবেন, বাকিটা তো এখন দেখুন আমি তো 25 পেয়ে গেছি, এসিটা যেটা এসি 25 পেয়ে গেছি, এটা 25। তাহলে আমার প্রথমে কি সাইনে বার করতে দিছে, এবার সাইনে, তো আমাদের সাইনে বার করতে দিছে, প্রথম ওটা বাইর করে নেবেন, আমি এখানে কেটে দিয়েছি, আপনার প্রথম বাইর করে দেখিয়েছি। তো বাইর করে নেওয়ার পর এই যে এসিটা বাইর করে নেওয়ার পর আমার সাইনে বললো, তো সাইন এ মানে এই কোনটা, তো এখানে বিপরীত কোনটা হবে, এটা হবে, এই যে এটা বিপরীত হবে। এর জন্য যদি আমি এই কোনটা ধরি, আমি বলেছি না এই কোনটা ধরলে বিপরীত এটা সংলগ্ন এটা, তো এই যে সাইন এর জন্য ফর্মুলা আছে এটা, সাইন এ ইকুয়াল টু বিপরীত বাহু বাই বিপরীত বাহু বাই ফর্মুলা অতিভুজ অতিভুজ, এটা ফর্মুলা। তো এখানে বিপরীত বাহু সাইন যখন এ হবে তো বিপরীত কোনটা, বিসি, বিসি, আর অতিভুজটা কোনটা, এসি। ওকে, তাহলে এই মানটা বসিয়ে দেন, বিসি কত 7 আর এসি কত 25, এই যে সাইন এ হয়ে গেল 7/25। এরপরে বললো পসে, এবার দেখেন পসে বললো, তো সেম ফর্মুলাটা লিখুন, পসে ফর্মুলাটা কি, সংলগ্ন বাহু বাই অতিভুজ, সংলগ্ন বাহু বাই অতিভুজ। এবার এই যে কস এ বলেছে এই কোনটাই, তো সংলগ্ন কোনটা, এটা সংলগ্ন, লগে যেটা থাকে সংলগ্ন, আর এটা তো অতিভুজ ফিক্সড, সংলগ্নটা এবি আর অতিভুজটা এসি। ওকে, তো এবিটা কত 24 আর এসি 24, তো এই হয়ে গেল কসে। এবার দেখুন বলছে সাইন সি বার করতে, সাইন সি, তো সাইন সি যদি আমি বাইর করি, এবার সাইন সি, তো ফর্মুলা মেন বাংলা এটাই, বিপরীত বাহু বাই অতিভুজ, কিন্তু এবার সি মানে এই কোনটা, তো এবার যদি এই কোনটা হয় তাহলে এবার বিপরীত কোনটা, এটা, আর সংলগ্ন কোনটা, এটা। ক্লিয়ার, এই জিনিসটা ধ্যান রাখবেন, যে কোনটা ধরবেন তার অপোজিটটা বিপরীত, লগেরটা সংলগ্ন। তো ফর্মুলা এটাই, বিপরীত বাহু বাই অতিভুজ। এবার সাইন সি যখন দেখুন এই কোনটা, তো বিপরীত বাহু বাই বিপরীতটা কোনটা, এবি, আর অতিভুজটা তো এসি। ক্লিয়ার, আমি ফর্মুলাটা পুরো লিখিনি। তো এবিটা কত 24 আর এসিটা কত 25। তো সিমিলারলি এবার যদি আমি আরেকটা বাইর করতে দিছে কস সি, কস সি যদি বাইর করি, কস সি, তো কস সি ফর্মুলা কি, সংলগ্ন বাহু বাই অতিভুজ। এবার সি যখন বলেছে সংলগ্ন কোনটা, এটা। ক্লিয়ার, যে কোনটা ওর লগেরটা সংলগ্ন, অপোজিটটা বিপরীত। তো এই যে কস সি মানে সংলগ্ন বাই অতিভুজ, তো সংলগ্ন মানে বিসি, এই যে বিসি বাই অতিভুজ এসি। এখানে বিসিটা কত 7 আর অতিভুজ 25। ওকে, সলভ এক নাম্বারটা। এবার দেখেন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। কি বলা আছে, এই চিত্রে থেকে, এই যে একটা চিত্র দেওয়া আছে পি কিউ আর, অলরেডি দেওয়া আছে, এই কোণটা কত 90 ডিগ্রি, এটা 12 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার দেওয়া আছে। 10 পি এন্ড কট আর এর মান নির্ণয় করো। তো 10 পি, আমি 10 থিটার ফর্মুলা কি, এই যে 10 থিটা, যেটিও ফর্মুলাটা আমরা কি লিখেছিলাম, বিপরীত বাহু বাই বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। এই 10 থিটার ফর্মুলাটা, তো এখানে 10 থিটা, থিটার জায়গায় কত 10 পি, প্রথমে আমার 10 পি লাগে কারণ এই ভ্যালুটা লাগে। তো 10 পি যখন বাইর করবো, এই যে 10 পি কোনটা, এই কোনটা 10 পি, তাহলে বিপরীত কোনটা হবে, এটা বিপরীত। ক্লিয়ার, আর এটা সংলগ্ন, এটা সংলগ্ন। তো এই বাহুটার মান লাগে, তো এটা আমাদের আগে প্রথমে ক্যালকুলেশন করে বাইর করতে লাগবে এটা, কারণ এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে সাইডে আমি করছি ফর্মুলা, ত্রিভুজ পি কিউ আর এর, যে এই তো অতিভুজ স্কোয়ার মানে পি আর স্কোয়ার, পি আর স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, এটা ফর্মুলা। যখনই সমকোণী ত্রিভুজ থাকবে অতিভুজ স্কোয়ার বাকি দুইটা স্কোয়ারের যোগফল, এটা ফর্মুলা। তো পি কিউ আর স্কোয়ার কত 13 স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার, পি কিউটা কত 12 স্কোয়ার প্লাস কিউ আরটা নাই, কিউ আর স্কোয়ার। দেখুন 13 স্কোয়ার মানে 169, 12 স্কোয়ার কত 144, এদিকে আসলে মাইনাস 144 ইকুয়াল টু কিউ আর স্কোয়ার। ওকে, স্কোয়ার। তো আমার কিউ আর, শুধু কিউ আর লাগে, স্কোয়ার উঠালে এদিকে কি হবে, রুট হবে, এখানে বিয়োগ করলে 5 টু 25 ইকুয়াল টু কিউ আর। তো 25 মানে কি 5 ইন্টু 5 ইকুয়াল টু কিউ আর, তার মানে আমার যে কিউ আর এর মান, কিউ আর ইকুয়াল টু কত
5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে এটা কত 5 সেন্টিমিটার। এগুলো করতে করতে হয়ে যাও, যদি একটা 12-13 হয় অপোজিটটা 5 হয়, তো পরীক্ষায় যখন এমসিকিউ আসবে এতটুকু ডিটেলস করার দরকার নাই, জানা থাকলে ডাইরেক্ট এটা 5 বসিয়ে সলভটা করে নিন। ওকে, এখন 10p বের করতে লাগে, তো 10p-র ফর্মুলা কি? বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। বিপরীতটা কোনটা? এখন পি বলেছে না, এই কোনটা, তাহলে বিপরীতটা হবে কিউ আর। জি, কিউ আর বাই সংলগ্নটা কত? পি কিউ, পি কিউ। তো কিউ আরটা কত? মাত্র বের করছি 5, আর সংলগ্নটা কত? 12। এরপরে লাগে আমার কট আর এর মান, এই যে কট আর। এবার বলবেন কট এর মান তো আমি শিখেই নি, কটের ভ্যালুটা মানে ফর্মুলাটাই লেখেনি। কি বলেছি? কটটা কি 10 এর উল্টো, তো ফর্মুলাটা উল্টোটা হয়ে যাবে, যে এরকম হবে সংলগ্ন, সংলগ্ন বাই বিপরীত, বিপরীত। ক্লিয়ার? তো এটা আপনার একটা ওই সাইন কস টেন তিনটা শিখলে হয়ে যাবে, বাকিগুলো উল্টো। কটটা কার উল্টো? 10 এর উল্টো, তো জাস্ট 10 এর উল্টো করে দেন। তো এবার যখন কট আর বলেছে, এবার আর মানে এই কোনটা বলেছে, এই যে এই কোনটা, তাহলে এবার সংলগ্ন কোনটা? এইটাই হয়ে যাবে সংলগ্ন, আগেরটা উল্টা হয়ে যাবে, আর এই সামনেরটা কি হয়ে যাবে? বিপরীত। কোন হিসাবে চেঞ্জ হবে এই বাহুগুলার নাম? যদি এই কোণটা ধরি তাহলে বিপরীত এটা, সংলগ্ন এটা। এই কোণটা ধরলে বিপরীত এটা, সংলগ্ন এটা। এখন আমার কট আর ধরবো, দেখুন আর বলছে, তাহলে এই কোণটা কি? সংলগ্ন, এটা বিপরীত। তাহলে এই যে সংলগ্নটা কত? কিউ আর, আর বিপরীতটা কত? পি কিউ, পি কিউ। তো সেম কিউ আর কত? 5, এটা কত? 5, আর পি কিউ কত? 12। এই যে দুটোটা মান কিন্তু সেম, দেখেন লগভগ 5/, লগভগ না 5/12, 5/12 সেম। তো সুতরাং আমাদের যে ভ্যালুটা বাইর করতে দিছে, এই যে 10p মাইনাস কট আর ইকুয়াল টু কি হবে? দুটোটা 5/12, এইটাও 5/12, ইকুয়াল টু কত? 0। অ্যান্সার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। কি বলা হয়েছে? সাইন এ ইকুয়াল টু 3/4, তাহলে কস এ আর টেন এর মান নির্ণয় করতে বলছে। তো সাইন এ বলছে, আমরা একটা প্রথমে ত্রিভুজ নিয়ে নিই, এ বি সি একটা ত্রিভুজ। এখানে বি নিছি কারণ সাইন এ বলেছে, ওটা যেটা কোণ ওটা আমি 90 ডিগ্রি নেবো না, ঠিক আছে? তো এই কোণটা 90 ডিগ্রি। এবার দেখুন দেওয়া আছে আমার সাইন এ ইকুয়াল টু 3/4। তো এই যে মানটা দেওয়া আছে, এটারে আমি কে নিয়ে নিই। সুতরাং এই যে সাইনের ফর্মুলাটা কি হয়? এ বলেছে, সাইনের ফর্মুলাটা বিপরীত বাহু বাই কি? অতিভুজ। তো এবার যখন এই কোণটা বলেছে, তাহলে বিপরীত কোণটা? এটা, এটা বিপরীত, আর এটা তো অতিভুজ ফিক্সড, আর এটা সংলগ্ন। ক্লিয়ার? সাইন এ যখন বলেছে, তো বিপরীত বাহু বাই অতিভুজ, তো বিপরীতটা কি? বিসি, আর অতিভুজটা কি? এসি। আমি পুরো আর বাংলা ফর্মুলাটা লিখছি না। তো এবার দেখুন এটাকে, সুতরাং আমরা যদি এটা নিয়ে নিই, যখনই এরকম দেওয়া থাকবে তো এরকম নিয়ে নেবেন। সুতরাং বিসি ইকুয়াল টু 3k, এবং এই যে এসি ইকুয়াল টু কত? 4k। ওকে, দুটোটারে কে নিয়ে নিছি, যেখানে কে একটি ধনাত্মক সংখ্যা, কে একটি ধনাত্মক সংখ্যা। সংখ্যা লিখলে ভালো, না লিখলেও নাই। ওকে, তো এভাবে যখনই আপনাকে অনুপাতে দিয়ে দেবে, তো এভাবে কে হিসাবে ধরে নেবেন, উপরেরটা উপরে নিচেরটা নিচে। ওকে, আর যখন পরীক্ষা মাল্টিপল চয়েস কোশ্চেন আসে, এমসিকিউ যদি আসে, তাহলে ওইখানে তো আপনার দরকার নাই কিভাবে সলভ করছেন, খালি অ্যান্সারটাই লাগে, তখন ডাইরেক্ট আপনার কেটে না ধরলেও হবে, এখানে বসিয়ে করে দিতে পারেন মানগুলা। কারণ বিসির জায়গায় ডাইরেক্ট 3, আর এসির জায়গায় কত? 4। তো এখন আমার 4 ডাইরেক্ট 3-4 ধরলে হবে না, ওখানে আমার ধরতে হবে কি, এই যখন সলভ করবো দেখাইতে হবে সলভ করে, তখন আমি এবার কেটে ধরে নেবো। ওকে, তো এখানে বিসি পেয়ে গেছি কত? 3k, আর এই যে এসি কে পেয়ে গেছি কত? 4, সরি এসি 4k। আমার লাগে এই যে এবিন মান লাগে, কারণ কি আমার এই যে cos a tan এ বাড়ি করতে লাগবো। তো এবিন মান, ওই যে ফর্মুলা, সমকোণী ত্রিভুজের ফর্মুলাটা কি? অতিভুজ স্কোয়ার। সুতরাং অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই সমকোণী ত্রিভুজের ফর্মুলা, এই যে ত্রিভুজ এ বি সি এর, এ বি সি এর। তো মানগুলো বসিয়ে দিন। এসি স্কোয়ার কত? 4 স্কোয়ার, মানে 4k স্কোয়ার, ইকুয়াল টু এ বি তো নাই, এ বি স্কোয়ার প্লাস বিসিটা আছে কত? 3k স্কোয়ার, 3k স্কোয়ার। তো 4 আমি যদি এটার স্কোয়ার করি, 4 কত? 16k স্কোয়ার, ইকুয়াল টু এ বি
স্কোয়ার প্লাস এটা 9k স্কোয়ার। ওকে, তো আমার এ বি স্কোয়ারের মান লাগে, তো এই 9টা এদিকে নিয়ে আসি। 16k স্কোয়ার মাইনাস কত 9k স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এখানে 16 থেকে এটা গেলে 7k স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এবার দেখুন আমার এ বির শুধু এ বির মান লাগে, তাহলে স্কোয়ার আর এদিকে রুট আসবে, 7k স্কোয়ার ইকুয়াল টু এ বি। ক্লিয়ার? দেখুন এখানে 7টা একলাই আছে, তো রুটের থেকে বাইরে হবো না, কিন্তু কে স্কোয়ার আর রুট কাটা যাবে, তো কেটা বাইরে হয়ে যাবে, তাহলে √7 শুধু কে ইকুয়াল টু এবি। তাহলে এবি যেটা পাইছি এটা কত √7 বাইরে কে। ক্লিয়ার? তো এটা পাই গেলাম। এবার আমার কসে লাগে, তো কসের ফর্মুলা এটা কি, এই যে কস, এই ফর্মুলাটা কি সংলগ্ন বাহু বাই অতিভুজ। এই যখন বলেছে সংলগ্ন কোনটা, এটা সংলগ্ন, মানে এবি বাই অতিভুজটা এসি। ক্লিয়ার? তাহলে এবিটা কত এখানে √7 বাইরে কে, আর এটা কত 4k। এই যে কে কে ক্যান্সেল, এটা √7/4। তো এর জন্য কেটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। যদি আপনাদের পরীক্ষায় এমসিকিউ দেয় তাহলে কে নিয়ে করার দরকার নাই, খালি আপনাদের সলভে করতে লাগে। তবে √7ই পাবেন, কে তো লাস্টে আবার ক্যান্সেলই হয়ে যাবো। কসে পাই গেলাম। আর কি বের করতে দিল, 10 এর মান। তো 10 এর মান ফর্মুলাটা কি, এই যে 10a ফর্মুলাটা কি, বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। বিপরীত কোনটা এখানে বিসি, আর সংলগ্ন কোনটা এবি, এই যে বিসি বাই এবি। ওকে, তো বিসিটা কত 3k আর এবিটা কত √7k। তো কে কে ক্যান্সেল, তাহলে এটা কত 3/√7। ওকে, তো এটা এখানে সলিউশন। এবার দেখুন 4 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, দেওয়া আছে যে এই যে 15 cot ইকুয়াল টু 8, তাহলে সাইনে সেকেন্ড মান নির্ণয় করো। সেমই প্রসেস, খালি একটু একটু এটা আলাদা দেওয়া আছে। কি দেওয়া আছে, এই যে দেওয়া আছে 15 cot a ইকুয়াল টু 8, মানে জাস্ট একটু চেঞ্জ করে দিছে। তাহলে কি এখান থেকে কি পাই, cot a ইকুয়াল টু 8/15, 8/15। ওকে, এবার সেম ত্রিভুজটা এঁকে নি, এ বি সি ত্রিভুজ। ওকে, আর এই কোণটা এখানে কত 90 ডিগ্রি আমি যদি নিয়ে নিই, তাহলে এবার দেখুন পটের ফর্মুলাটা কি আছিল, 10 এর উল্টাটা 10 আসিল, বিপরীতে এই যে 10 এর ফর্মুলা ছিল বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। ওকে, তো পটের ফর্মুলা কি হবে, উল্টা সংলগ্ন, সংলগ্ন বাহু বাই বিপরীত। এটা না লিখলে হয়, ফর্মুলাটা জানতে লাগে। বিপরীত ইকুয়াল টু কত 8/15। তো এইখানে সংলগ্নটা কত, দেখুন সংলগ্ন বাহু এ বলেছে না এই কোনটা, তাহলে সংলগ্ন এটা আর বিপরীত এটা। তো সংলগ্নটা হচ্ছে এবি আর বিপরীতটা কত বিসি। এই যে এটা সংলগ্ন, যে কোনটা ওটার লগেরটা সংলগ্ন, এটা তো ফিক্সড অতিভুজ 90-র উপরেরটা। ওকে, তাহলে ইকুয়াল টু কত 8/15। তো সেম এবার আগেরটার মতো যেটা 3 নম্বরে করছি, আমি কে নিয়ে ধরে নেব। এই যে সুতরাং এই যে এবি ইকুয়াল টু কত 8k আর বিসি ইকুয়াল টু কত 15k। কে একটি ধনাত্মক সংখ্যা, লিখলে লিখুন। তো এবি ইকুয়াল টু পেয়ে গেছি, এই যে এটা 8k আর এটা বিসি ইকুয়াল টু কত 15k। তো আমার এটার মান লাগে। তো সেম ওই ফর্মুলা, ও ত্রিভুজ এবিসি এর যে অতিভুজ স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, এসি স্কোয়ার কত, এসি তো নাই, এসি স্কোয়ার ইকুয়াল টু এবিটা কত 8k স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বিসিটা কত 15k হোল স্কোয়ার। ওকে, তো এসি স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার মানে 8 8 64, 64k স্কোয়ার প্লাস 15 স্কোয়ার মানে 225k স্কোয়ার। ওকে, তো এগুলো স্কোয়ার করে দেখবেন, এসি স্কোয়ার ইকুয়াল টু এটা যদি আমি প্লাস করি, এটা কত হচ্ছে 9 6 8 289k স্কোয়ার। ওকে, তো এসি ইকুয়াল টু কত হবে, এদিকে 289k স্কোয়ার। 289 মানে করে দেখবেন 17 × 17, 17 × 17 হয়
আর এই যে কে স্কোয়ার আছে, তো কেটা কি হয়ে যাবে, বাইরে যাবে, কারণ স্কোয়ার আর রুটে কেটে যায়। তাহলে এই 17 থেকে একটা 17, 17 কে। তাহলে এসি পেয়ে গেছি কত, 17 কে। ওকে, তো প্রথমে সিম্পল, আপনি এই ধরনের কন্ডিশন দেওয়া থাকলে এখান থেকে তিনটা বাহুর মান বাইর করে নেবেন, এরপরে যা দেওয়া আছে এটার মান বাইর করবেন। সাইনে বাইর করতে দিছে, তো এবার সাইনের ফর্মুলাটা কি, এই যে সাইন এ, ফর্মুলাটা কি, সাইনের বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত কোনটা, এটা, এই যে সাইন এ বিপরীত এটা, আর অতিভুজ এটা, বিসি বাই এসি, বিসি বাই এসি। কি নাম সেটা দেখার দরকার নেই, আপনার ফর্মুলা ওইটাই মনে রাখবেন। তো 15 কে বাই 17 কে, 15 কে বাই 17 কে, এখানে কে কে ক্যান্সেল, তাহলে 15/17। এরপরে কি বার করতে দিছে আমার, সেকে, সেকে বার করতে দিছে, এই যে সেক। এবার সেকটল কি লাস্টের 2 নম্বরে আছে, এই যে আমি ওখানে দেখাচ্ছি। এরকম যখন দেওয়া আছিল, প্রথমে সাইন আছিল, সাইন থিতা, কস থিতা, টেন থিতা, এরপরে কট থিতা, এরপরে সেক থিতা, এরপরে কসেক থিতা, এগুলো লিখে দিয়েছি। তো এইখানের মধ্যে দেখেন, এই যে এই সেকটা লাস্টের 2 নাম্বার কার উল্টা, কসের উল্টা। এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। তো কসের ফর্মুলা কি ছিল, সংলগ্ন বাই বিপরীত, তাহলে এটা কি হবে, উল্টাটা বিপরীত বাহু বাই সংলগ্ন। তাহলে সেকের ফর্মুলাটা কি হবে, বিপরীত বাহু বাই অতিভুজ। কসটা হচ্ছে সংলগ্ন বাই অতিভুজ। ওকে, তো এটা উল্টা হবে, অতিভুজ বাই সংলগ্ন। ক্লিয়ার, জাস্ট উল্টা ফর্মুলাটা। তো অতিভুজ কোনটা এখানে, এই যে এসি, আর সংলগ্ন কোনটা, এবি। এখানে হবে এসি বাই এবি। এসিটা কত পেয়েছি, 17 কে, আর এবিটা আমাদের কত আছে, 8 কে। এই যে এখানে 8 কে, কে কে ক্যান্সেল, তাহলে এটা 17/8। এখানে সলিউশন। তো সি নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে, সেক্স থিটা ইকুয়াল টু 13/12। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি, মানে বাকি যা যা আছে সেক্স ছাড়া বাকি সাইন কস টেন যা আছে সব বের করতে বললো। তো প্রথমে আমরা একটা ত্রিভুজ এঁকে নিই, এ বি সি। একটা জিনিস দেখুন, এখানে থিতা দেওয়া আছে, তার মানে এই বিটা তো থিতা হবে না 90 ডিগ্রি, বাকি যে কোনো একটা আপনি থিতা ধরে নিতে পারেন। এটা থিতা ধরে নি, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। তো যদি এটা থিতা ধরি, তাহলে বিপরীত কোনটা, এটা। ক্লিয়ার, আর এটা কি সংলগ্ন, মানে লগেরটা। তো আর এটা তো ফিক্সড অতিভুজ, অতিভুজ। তো দেওয়া আছে কি সাইন থিটা, সরি সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু 13/12 দেওয়া আছে আমাদের। তো এখানে সেক থিটা ইকুয়াল টু ফর্মুলাটা কি, সেক কি কার উল্টা, কসের উল্টা। আমি আগে দেখাইছি, তো সেকটা কসের উল্টা, কসের ফর্মুলা কি আছিল, কসের আছিল সংলগ্ন বাই অতিভুজ। তো সেকটা কি হবে, উল্টাটা হবে অতিভুজ বাই সংলগ্ন। সেকের যে ফর্মুলাটা হবে কি হবে, অতিভুজ বাই সংলগ্ন বাহু, কসের উল্টাটা। ঠিক আছে, তো এটা 13/12। তো অতিভুজটা কোনটা এখানে, এসি, এসি, আর সংলগ্নটা কোনটা, লগেরটা যেটা বিসি আছে, বিসি ইকুয়াল টু কত, 13/12। তো এটারে আমরা সুতরাং কে ধরে নিতে পারি, এসি ইকুয়াল টু কে হিসাবে 13 কে, আর এই যে বিসি ইকুয়াল টু কত, 12 কে, 12 কে। ওকে, তার মানে এটা যেটা পাইছি এটা 13 কে, আর এটা 12 কে। তো এবার ওই যে ফর্মুলা দিয়ে এটা বের করে নিতে পারেন এ বির মান। তো যে ফর্মুলা যেটা আছে, সমকোণী ত্রিভুজের এসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটা স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেটা করাইছি আগে তাও এখানে করাই দিচ্ছি। তো এসি স্কোয়ারটা কত, এখানে 13 স্কোয়ার। নর্মালি যদি একটা আগত ত্রিকোণমিতিক অনুপাত 13, 12, তাহলে এটা 5 হয়। ঠিক আছে, তাহলে এটা 5 কে হয়ে যাব। তবু দেখা দিতেছি কে হোল স্কোয়ার ইকুয়াল টু এবিটা নাই, এবি স্কোয়ার প্লাস এই যে বিসিটা আছে কত, 12 কে হোল স্কোয়ার, 12 কে হোল স্কোয়ার। তো এখানে 13 মানে স্কোয়ার করলে 169 কে স্কোয়ার, এই 12 এখানে 12 স্কোয়ার করলে 144 মাইনাস 144 কে স্কোয়ার, এদিকে নিয়ে আসলে ওকে ইকুয়াল টু এবি স্কোয়ার, ইকুয়াল টু এবি স্কোয়ার। তো আমার এখানে যদি 169 থেকে 44 যায় তাহলে কত, 25 কে স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তো এবি ইকুয়াল টু কি হবো, রুট স্কোয়ার উঠাইলে এদিকে রুট হয়ে যাব, 25 কে স্কোয়ার ইকুয়াল টু এবি। ক্লিয়ার, তো এই 25 মানে 5 কে
স্কোয়ার আর রুটে কাটতে যায়, কে বাইরে যাবো, আর 5 মানে 25 মানে 5 ইন্টু 5, তো 5k বি ইকুয়াল টু 5k। তো নর্মালি যদি আপনাদের এমসিকিউ আসে তো এত বড় সলভ করার দরকার নাই, এটা 13 12 হলে এটা ডেফিনেটলি কে 5 হবে। তো এটা 5k পাই গেলাম এখানে। তো এবার বাকি অন্যান্য কি কি আছে, ট্রিকোনোমেট্রি গুলো সাইন থিটা আছে। তো প্রথমে সাইন থিটা বের করি। সাইন থিটার ফর্মুলা কি, বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত কোনটা, এবি, এই যে এবি, আর অতিভুজটা কত, এসি। তো এখানে 5k বাই 13k, মানে এটা 5/13। ওকে, সাইনের পরে এরপরে কি আছে, কস আছে, কস থিটা। কস কি বলেছি, সেকের উল্টা, তো ডেফিনেটলি এটার উল্টা লিখে দিতে পারেন, 12/13। ওকে, ফর্মুলা না লিখলে হবো। এরপরে কি আছে আমার, টেন থিটা। টেন থিটার ফর্মুলা কি, বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। তো বিপরীত কোনটা এখানে, এবি, সংলগ্ন কোনটা, বিসি, এই যে এবি বাই বিসি। ওকে, তো এবিটা কত এখানে 5k, আর বিসিটা কত 12k, এটা কত 5/12, 5/12। এরপরে কট থিটা, কটটা কি, এই টেনের উল্টা, তো উল্টা করে লিখে দিন, বিসি বাই এবি, তিনটা বার করলে বাকি ইজি। তো এটা কি 12/5। ওকে, কটের পরে সেক আছে, সেক তো অলরেডি কোশ্চেনে দেওয়া আছে, এটা লাগবে না। এরপরে কসেক, কসেক থিটা। কসেকটা কি, সাইনের উল্টা, এই যে সাইন এসি বাই এবি, উল্টা হয়ে যাব এসি বাই এবি, মানে এই যে 13/5, 13/5। তো এইটা কমপ্লিট আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 6। কি বলা আছে, যদি এ এবং বি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়, যেখানে cos A ইকুয়াল টু cos B, তাহলে দেখাও যে অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B। মানে একটা আমি ত্রিভুজ ড্র করি, দেখো, কারণ cos থিটা যখনই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে তখনই আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়ে নেব। তো এ বি সি একটা ত্রিভুজ, এখানে cos A ইকুয়াল টু cos B বলেছে, বি দোনোটা সূক্ষ্মকোণ, তার মানে বিটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে বি হবে না, এটা বি হবে, আর এটা সি। ওকে, এ বি সি এইভাবে, কারণ এই দুইটা সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে এগুলো ছোট, এটা 90 ডিগ্রি, টোটাল 180 ডিগ্রি হতে লাগে একটা ত্রিভুজে। ওকে, ওখানে যেখানে দেওয়া আছে কি cos A ইকুয়াল টু cos B, দেওয়া আছে এই যে cos A ইকুয়াল টু cos B দেওয়া আছে। ওকে, এই ত্রিভুজটার থেকে cos A যদি আমি লিখি, cos A মানে কি, এই কোণটা, ফর্মুলাটা কি হবে, cos এর সংলগ্ন বাহু বাই অতিভুজ। তো এখানে লিখতে পারি সংলগ্নটা কার, এসি বাই অতিভুজ এবি। ওকে, এরপর দেখুন cos B, cos B মানে এই কোণটা, এইখানে ফর্মুলা কি লিখতে পারি, সংলগ্ন বাহু বাই অতিভুজ মানে বিসি বাই এবি, বিসি বাই এবি, ফর্মুলা একই, সংলগ্ন বাহু বাই অতিভুজ, খালি এবার লেখার সময় কোন কোনটা ধরছি সেটার উপর নির্ভর করবে কোনটা সংলগ্ন কোনটা বিপরীত বাহু। ক্লিয়ার কথা। তো এখানে যখন আমি বি কোনটা নিচ্ছি তাহলে সংলগ্ন কোনটা, লগের এটা, আর অতিভুজ তো ফিক্সড, এই যে বিসি বাই এবি। এখানে দেখুন এই যে এবি এবি সেট ক্যান্সেল, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এসি ইকুয়াল টু বিসি, মানে এই কোণ আর এই কোণ কি পাচ্ছি, সমান। যদি আমার এই কন্ডিশনটা হয় cos A ইকুয়াল টু cos B, তাহলে আমি কি পাইতেছি, এসি ইকুয়াল টু এবি। এখানে তার মানে কি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কোন একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় লগের কোণ দুটো কি সমান হয়। তো আমরা জানি, সুতরাং আমরা জানি একটি সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের পুরা লিখবেন, ত্রিভুজের, ওকে, সমান বাহু দুটির লগে সমান বাহু দুটির লগে যে কোণ দুটি ওটিও সমান, এটা লিখে নেবেন। এটা আছে একটা থিওরাম আছে আপনাদের ত্রিকোণমিতির চ্যাপ্টারে, কোন একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির সাথে যে কোণ দুটিও সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, তো সুতরাং এখান থেকে আমি কি পাই, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তো এই যে প্রুফ আমাদের এটা প্রমাণ করতে কইছে, তাহলে দেখা যায় অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি, প্রুফ। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 বলছে, যদি cot থিটা ইকুয়াল টু 7/8 হয় তাহলে এর মান নির্ণয় করো। তো দুই রকম ভাবে মান নির্ণয় করার উপায় আছে, একটা তো আপনি এই যে ত্রিভুজটা একে বাকি অনুপাতে যেমন সাইন কস মানটা বের করে এখানে ক্যালকুলেশন করুন, আর একটা হচ্ছে শর্টকাট করুন। তো শর্টকাটটা কি, একটা ফর্মুলা আছে, যেমন এই যে
পরে আমি দেখাচ্ছি, এখন লিখে দিচ্ছি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 ফর্মুলাটা। ওকে, তো এটা একটা ফর্মুলা আছে, আরো দুইটা ফর্মুলা আছে, এটা পরে দেখাচ্ছি। ফর্মুলাটা কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে রোমান 1টা আমি সলভ করি। প্রথমে কি দেওয়া আছে, 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা, আর এখানে 1 মাইনাস সাইন থিটা, সাইন থিটা, নিচে আছে 1 প্লাস কস থিটা, আর এখানে 1 মাইনাস কস থিটা দেওয়া আছে। ওকে, তো এটা দেখুন একটা ফর্মুলা আছে আপনাদের 2 নম্বর চ্যাপ্টারে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা। ঠিক আছে, তো এখানে এরকম না দেখতে, a প্লাস বি a মাইনাস বি, তো আমি এটা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আপনি বলবেন সাইন স্কোয়ার এভাবে হয়, সাইন স্কোয়ার হোল স্কোয়ার থিটা হয়, হোল স্কোয়ার থিটা মানে এটা সাইন স্কোয়ার থিটা। ওকে, তো আর এটা এখানেও সেম, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা, তো এখানেও 1 স্কোয়ার মাইনাস কত হবে, কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তো 1 স্কোয়ার তো কত 1, এই যে 1 মাইনাস এখানে কত সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, আর এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এবার এই ফর্মুলাটাতে দেখুন, আমি যদি এই সাইন স্কোয়ারটার এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, এই যে সাইন স্কোয়ারটার এদিকে নিয়ে যায় তাহলে উপরেরটার মতো পাই যেতেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে এখানে সাইন স্কোয়ারটারে যদি এদিকে নিয়ে যায় তাহলে এদিকে থাকবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি 1 মাইনাস সাইন স্কোয়ারের থিটার জায়গায় কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা। এই যে এখানে লিখতে পারি কস স্কোয়ার থিটা। ওকে, আর উল্টা যদি আমি কসটারে নিয়ে যেতাম তাহলে এখানে সাইন থাকতো, সাইন স্কোয়ার থিটা। এই যে এখান থেকে আমি যদি কসটারে নিয়ে যেতাম এদিকে তাহলে এরকম হতো ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। এবার এই দুটোটার উপরে স্কোয়ার মানে এটা এরকম কস থিটা বাই সাইন থিটা, আমি হোল স্কোয়ার লিখতে পারি। এবার এই যে কস থিটা বাই সাইন থিটা, এটা যেটা আছে এটাও কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, কট থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এটা একটা ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা লেখা হয়নি, পরের দিকে আছে। এই যে ফর্মুলাটা এরকম, টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। ওকে, তাহলে টেনে কটটা কি, টেনের উল্টা, তাহলে কট থিটা ইকুয়াল টু কি হবে, এটার উল্টাটা হবে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। এইটা একটা ফর্মুলা। ওকে, তো আমি তাহলে এই যে কস থিটা বাই সাইন থিটার জায়গায় কি লিখতে পারি, এখানে কট থিটা লিখতে পারি, কট থিটা হোল স্কোয়ার। তো কোশ্চেনেই দেওয়া আছে, আমাদের কোশ্চেনে মান দেওয়া আছে কট থিটা 7/8, এর জন্য আমরা কটে নিয়ে নিয়েছি। ওকে, তো 7/8 এখানে বসায়, এই যে 7/8 হোল স্কোয়ার, হোল স্কোয়ার করলে কত, 749, এটা 8×8 = 64। ওকে, এটা তো রোমান 1 হয়ে গেছে, আর রোমান 2 ডাইরেক্টে কট স্কোয়ার থিটা, তো কট স্কোয়ার মানটা বসায় দেওয়া হয়ে গেছে, কত 7/8 হোল স্কোয়ার, ওই যে ওই সেমই মান 749, 8×8 = 64। এটা সলভ হয়ে গেছে। ওকে, এরপরে দেখুন কোশ্চেন নাম্বার 8। তো 8টা কি আছে, সেম ওই যে প্রথম দিকে আমরা সলভ করছি 3 cot ইকুয়াল টু 4, তাহলে এটার মান সমান হবে কিনা পরীক্ষা করে দেখতে গেছে। ওই যে দেওয়া আছে কত, 3 cot a ইকুয়াল টু 4 দেওয়া আছে, তাহলে এখানে cot a ইকুয়াল টু কি হবে, cot a ইকুয়াল টু 4/3। ওকে, তো ত্রিভুজটা এই যে ড্র করে নি, এ বি সি, এখানে দেখুন বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এ বলা হয়েছে এ কোণটা। তো কট থিটার ফর্মুলা কি, টেনের উল্টাটা, টেনটা কি আছিল বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু, আর তাহলে এটা কি হবে সংলগ্ন বাহু বাই বিপরীত। এখানে এ কোণটা কট এ, তাহলে সংলগ্ন কোণটা এটা, এই যে এ বি বাই বিপরীত বিসি। ওকে, জাস্ট কটটা টেনের উল্টা প্রথম দিকে করাইছে। তো এটা কত 4/3, তো এটাকে আমি কে নিয়ে নিই ওই যে তখন, তো সুতরাং এখানে কি হবে, এ বি ইকুয়াল টু কত 4k, আর নিচে বিসি ইকুয়াল টু কত 3k। ক্লিয়ার, তো এটা এ বি ইকুয়াল টু 4k পেয়ে গেছি, আর এটা কত 3k, তো এটা কত হবে 5k হবে। সলভ করে দেখুন, ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এগুলাকে ট্রিপলেট বলা হয়,
বলা হয়, মানে ত্রিকোণমিতি অনুপাতের একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটা বাহু জানলে এটা কিন্তু বড় হবে, তাহলে 3 4 হলে আর একটা 5 হয় ডেফিনেটলি। ক্লিয়ার? তো আপনার সলভ করে এখানে বসিয়ে এসিটা বাইর করে দেখতে পারেন। কারণ এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মানে কত, 4k স্কোয়ার মানে 16k স্কোয়ার, প্লাস বিসি স্কোয়ার মানে 3k স্কোয়ার 9k স্কোয়ার। তো 9 আর 16 কত, 25k স্কোয়ার। তো স্কোয়ার উঠালে এদিকে রুটে হয়ে যাবো 25 মানে 5 বাইরেবো 5k। ক্লিয়ার? তো এসি ইকুয়াল টু কত, 5k। ওকে, তো এটা তো সলিউশন, আমার এটা পেয়ে গেছি। তো সুতরাং এই যে এসি ইকুয়াল টু কত, 5k পেয়ে গেছি। তো এবারে প্রথমে টেন এর মান বাইর করুন, আমার টেনে লাগে আর এখানে কসে সাইনে লাগে। তো এগুলো সব বাইর করে নিন। টেন এ ইকুয়াল টু, টেন তো কি কটের উল্টা, ডাইরেক্ট উল্টা করে দিন, 3/4। ওকে, এরপরে কি কসে লাগে, তো কস এটা কি হবে, কস এর ফর্মুলাটা কি, সংলগ্ন বাই অতিভুজ। এ বলেছে তো সংলগ্ন কোনটা, এটা অতিভুজ, এটা এবি বাই এসি। ওকে, এবিটা কত 4k আর এসিটা কত 5k। তা ওইখানে কে কে ক্যান্সেল, কত 4/5। এরপরে কস এর পরে আমার কি লাগে, আর সাইন লাগে। তো সাইনের ফর্মুলা সাইন এ। ওকে, তো সাইনের ফর্মুলাটা কি, বিপরীত বাহু বাই অতিভুজ, বিপরীতটা কত এখানে বিসি, অতিভুজ এসি। তো বিসি বাই অতিভুজ এসি, বিসিটা কত এখানে 3k আর এটা 5k। ক্লিয়ার? কে কে ক্যান্সেল, এটা কত 3/5। ওকে, তো মানগুলো পাইছি, এবার চেক চেক করতে লাগে। প্রথম আমার লেফট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইডটা দেখি। তো লেফট হ্যান্ড সাইডটা, এই যে লেফট হ্যান্ড সাইড কি আছে, 1 - 10 স্কোয়ার থিটা 1 + 10 স্কোয়ার থিটা, 1 - 10 স্কোয়ার থিটা আর 1 + 10 স্কোয়ার থিটা, 10 স্কোয়ার থিটা। তো আমি যদি মানগুলা বসাই, দেখুন 1 - 10 এর মান কত, 3/4। এই যে 3/4 হোল স্কোয়ার, আর নিচে 1 + 3/4 হোল স্কোয়ার। ওকে, তো উপরে যদি ক্যালকুলেশনস, তাহলে 1 - 10 × 9 4 × 16, নিচেও সেম 1 + 9 16। ওকে, এবার যদি ক্যালকুলেশন উপরে করি, আমি 16 লসাগু নিই, এখানে 1 আছে, 1 দিয়ে 16কে 16 বার যাবো, মানে 16 - 9। নিচেও কত হবে, এখানে 16, এই যে 16 + 9। ওকে, নিচের 16, এখানে দুটোটার নিচে 16 16 কাটতে গেছে, তো উপরে কি থাকে, 16 থেকে যদি 9 যায় তাহলে কত হবে 7, আর এখানে 16 আর 9 আমি কত 25। তো পেয়ে গেছি 7/25 লেফট হ্যান্ড সাইডে। এবার আমার রাইট হ্যান্ড সাইডটা দেখতে লাগে, রাইট হ্যান্ড সাইডটা দেখতে লাগে। তো রাইট হ্যান্ড সাইডটা কি আছে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার এ, দুটোটা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। cos এর কত পাইছি আমি 4/5 আর সাইনের 3/5, যেটা 4/5 হোল স্কোয়ার মাইনাস এটা 3/5 হোল স্কোয়ার। 4 মানে 16/25 মাইনাস 9/25। ওকে, দুটোটাতে যদি আমি এলসিএম নিই, তাহলে 25, এখানে 16 মাইনাস কত 9, মানে 7/25। তো এটাও সেম পাচ্ছি, এটা এটা। তো সুতরাং আমি কি পেতেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো এটা পরীক্ষা করে দেখতে হয়েছিল, তো এটা প্রুফড হয়ে গেছে। ওকে, তো এখানে দেখুন 9 নাম্বারটা সেম, একই রকমের ত্রিভুজ এবিসি এর পি কোণ সমকোণ। একটা ত্রিভুজ আছে এবিসি, এবিসি, যেটা বি কোণটা কত সমকোণ, আর দেওয়া আছে 10 = 1/√3। এই যে দেওয়া আছে 10 = 1/√3 দেওয়া আছে আপনাদের। তো তাহলে বাকিগুলা এগুলার মান বের করতে দিছে। তো আমার 10 প্রথমে এখানে তিনটা বাহুর মান বের করে নেবো। তো 10 এর ফর্মুলাটা কি, এই যে 10 এটার ফর্মুলাটা কি, বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু। তো বিপরীত কোনটা, এখানে এই কোনটা বলেছে এটা, তো বিপরীত এটা সংলগ্ন এটা, এই যে বিসি বাই সংলগ্নটা কোনটা এবি, ইকুয়াল টু কত 1/√3। ওকে, তাহলে আমি ইকুয়াল টু কে ধরে নিই। সুতরাং এই যে বিসি ইকুয়াল টু কত 1k, মানে শুধু কে লিখলেও হবে কে, আর এই যে এবি ইকুয়াল টু কত √3k, √3k। তাহলে আমার এই সাইডের মানটা লাগে, ওই সেম ফর্মুলা ইউজ করে, এই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ওকে, এসি তো নাই, এসি স্কোয়ার ইকুয়াল টু এবিটা কত, এবি √3k, তো √3k হোল স্কোয়ার
হোল স্কোয়ার প্লাস এসি বিসিটা কত শুধু কে স্কোয়ার মানে 1k² আর কি কে স্কোয়ার। তাহলে দেখুন এসি স্কোয়ার ইকুয়াল টু √3 আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়, তাহলে শুধু কি থাকে 3k²। কের জন্য ক্যান্সেল হয় নাই, 3 জন্য ক্যান্সেল হয়েছে। ওকে, প্লাস এখানে একটা কে²। তো এখানে এসি ইকুয়াল টু √3k² আর 1k² মিলে কত 4k²। ওকে, তো 4 মানে 2 × 2, আর এই কে স্কোয়ারের রুটে ক্যান্সেল, তো কে বাইরে হয়ে যাব শুধু, তাহলে এখানে 2k। ওকে, তাহলে এসির মান কত পেয়ে গেছি 2k। তো এসি হচ্ছে 2k, বিসি হচ্ছে এখানে √1k মানে শুধু কে, আর এটা √3k। এবার মানগুলা বাইর করুন, যেমন সাইনে কসি তারপরে বসায় দিন হয়ে যাব। কি কি লাগে আমার, সাইনে কসে লাগে আর সাইন সি কসি লাগে। তো প্রথমে সাইনের ফর্মুলা কি, বিপরীত বাহু বাই অতিভুজ। এই যে এই বলেছে তো বিপরীত কোনটা, এটা বিসি বাই অতিভুজ, মানে এই যে ডিসি বাই অতিভুজ এসি। ডিসিটা কত আমাদের কে, অতিভুজটা কত 2k, কে কে ক্যান্সেল, তো কত 1/2। ওকে, সাইনে পেয়ে গেছি 1/2। এরপরে কি আমার কস এও লাগে, তো কস এটা কত ফর্মুলা, সংলগ্ন বাই অতিভুজ। সংলগ্নটা কি এবি আর অতিভুজটা কি এসি, এই যে এবি বাই এসি। এবিটা কত √3k আর এসি 2k, √3k আর এটা 2k, তো কে কে ক্যান্সেল, এটা কত √3/2। এরপরে কি লাগে, সাইন সিও লাগে, সাইন সি। এরপরে দেখুন সাইনে কসে বাইর করে নিয়েছি, এরপরে সাইন সি আর কস সি লাগে মান। তো সাইন সি ফর্মুলা, এবার সি বলেছে এই কোনটা, তো কি হবে সাইনের ফর্মুলা কি, বিপরীত বাহু বাই অতিভুজ। এই যে এবার বিপরীত হয়ে যাবো, এটা এবি বাই কত অতিভুজ এসি, এবি বাই এসি মানে এটার মতো, মানে √3/2। ওকে, এরপরে আমার সাইন সিও সরি কস সিও লাগে, কস সি। তো কস সি যখন হবো কি সংলগ্ন বাই অতিভুজ, এবার সি যখন সংলগ্ন এটা মানে বিসি বাই অতিভুজ এবি এসি, বিসি বাই এসি। ওকে, তো বিসিটা কত আমাদের কে আর এসি 2k, k/2k, কে কে ক্যান্সেল, উপরে 1 মানে 1/2। ওকে, তো মানগুলো পেয়ে গেছি, এই যে এটা মান, এটা মান, এটা মান, এটা মান, মান পেয়ে গেছি। এবার আমার করতে লাগে, তো প্রথমে যদি এটা সলভ করি, এখানেই করে দেখাচ্ছি, নিচে করবেন। আমি সাইনে কত পাইছি, এই যে সাইন এ 1/2 ইন্টু কস সি, এই যে কস লাস্ট 1/2 প্লাস কস, কসে এই যে কসে কত √3/2 ইন্টু সাইন সি, এই যে সাইন সি √3/2। ওকে, তো এখানে আমি সলভ করে দিচ্ছি। এটা এরকম থাকলে উপরে উপরে পূরণ, একে ক্যান 2 × 4 প্লাস √3 আর √3 পূরণ করলে 3, দুইটা রুটে সেম জিনিস যদি আমি পূরণ করি তো শুধু নাম্বারটা, আর নিচে 2 × 4। ওকে, তো এখানে যদি আমি এলসিএম নিই 4 হবে, কারণ সেম আছে, তো উপরে 1 প্লাস কত 3, তাহলে উপরে কত হচ্ছে 4, নিচে 4 ইকুয়াল টু কত 1। এই যে সলিউশনটা। ওকে, তো এটার মানটা পেয়ে গেছি কত 1। এবার আমার 2 নাম্বারটা লাগে, তো 2 নাম্বারটা আমি যদি বসায় দিই, এখানে দেখাচ্ছি কারণ 2 নাম্বারটা ইজি। কসে, কসের মানটা কত আমার, এই যে কসে √3/2 ইন্টু কস সি, এই যে কস সি ফর্মুলাটা কত পাইছি 1/2 মাইনাস সাইনে, এই যে সাইন এটা কত 1/2 ইন্টু সাইন সি, এই যে সাইন সি √3/2 বাইর করার পর খালি বসায় দিলে। এবার দেখুন এই যে √3/2 ইন্টু 1/2, এখানে 1/2 ইন্টু √3/2, এই টার্মটা পুরাটা আর এই টার্মটা কি সেম, তো সেম থেকে সেম যদি আমি মাইনাস করি তাহলে এটা অ্যান্সার কত 0, তাহলে এই যে এটার অ্যান্সার কত 0 আর এটার কত 1। এটা একটু ঝামেলাতে দেখাচ্ছি, কিন্তু জিনিসগুলো বাইর করার পর এরপরে সিম্পল খালি বসায় ক্যালকুলেশন করলে শেষ। ওকে, এবার দেখুন 10 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, ত্রিভুজ পি কিউ আর এর কিউ সমকোণ এবং দেওয়া আছে পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু 25 সেন্টিমিটার আর পি কিউ দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এগুলার মান বাইর করতে গেছে। তো একটা ত্রিভুজ আছে যেটার নাম হচ্ছে পি কিউ আর, কিউটা সমকোণ, এই যে পি কিউ আর, কিউটা কত সমকোণ।
ওকে। আর পি কিউ দেওয়া আছে, এই যে পি কিউ 5 সেন্টিমিটার, আর এটা পি আর, এই যে পি আর এটা প্লাস এটা কিউ আর ইকুয়াল টু কত 25 সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তো এবার আমি এখান থেকে এই যে দেওয়া আছে পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু 25 সেন্টিমিটার, দোনোটা মিলায় 25 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি যদি এটাকে এক্স ধরি, মানে কিউ আরটারে আমি ধরি যে কিউ আর ইকুয়াল টু এক্স ধরে নিই, এটারে যদি আমি এক্স ধরি তাহলে এটা কত 25 মাইনাস এক্স, কারণ দোনোটা মিলায় কত 25। এই যে পি আর প্লাস কিউ আর ইকুয়াল টু কত 25, তাহলে এটার কত হবে 25 মাইনাস এক্স। এটা এক্স হলে এটা, আমি যদি কই এটা 10 তাহলে এটা কত হবো 15 হবো, মানে দোনোটা মিলায় 25, তো মানে 25 থেকে 10 গেলে কত 15, এরকম 25 মাইনাস এক্স। তো এখানের মধ্যে আমি এই যে ত্রিভুজ, সুতরাং এখানে এই যে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে কি লিখতে পারি, প্রতিভুজ স্কোয়ার পি আর স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ফর্মুলা। ওকে, তো এখানে পি আর স্কোয়ার দেখুন, পি আর স্কোয়ার ফর্মুলা কত 25 মাইনাস এক্স হোল স্কোয়ার, 25 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। কারণ আমার এই তিনোটা বাহুর মান লাগে, তাহলে আমি ইজিতে বের করে নিতে পারবো মোবাইলে। এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 নাম্বার চ্যাপ্টারে আছে। ওকে, 2 9 3 ক্লাস 9 এর এখানে আছে। তো এখানে এ স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ কত 25 ইন্টু বি কত এক্স প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এই সাইডে কত 5 5 25 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে কত 25 স্কোয়ার মানে 625। ওকে, মাইনাস এখানে 25 দুগুণে 50, সরি 50 এক্স প্লাস এখানে একটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 প্লাস এখানে এক্স স্কোয়ার। এই সাইডের এক্স স্কোয়ার আর এই সাইডের এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে কি থাকে এই 50x ওদিকে গেলে মাইনাস 50x, তাহলে এখানে 625, এই 25টা এদিকে আসলে মাইনাস 25 আর 50টা 50x, এটাকে এদিকে নিচ্ছি কারণ এটা মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, যে এদিকে নেন খালি সলভ করলে হচ্ছে, কোনো প্রবলেম না। তো এখানে 600 থেকে 25 গেলে কত হবে 625 থেকে 600, আর এখানে 50x। আমার এখানে x এর মান কত হচ্ছে এই 50টা এদিকে নিচে চলে আসবে 0 0, এটা দিয়ে এটারে কাজ করি 5 12 60, তাহলে x ইকুয়াল টু আমি কত পেয়ে গেছি 12, x হচ্ছে 12। তাহলে এটা যদি 12 হয়, এই যে x ইকুয়াল টু 12 হয়, তাহলে এটা কত 25 মাইনাস 12, এই যে 25 মাইনাস 12 মানে কত এটা 13। ওকে, 25 থেকে 12 বিয়োগ করলে 13, এখানে নিচেও দেখিয়ে দিচ্ছি বা এখানে করে দিলে হবে, তো এটা 13। তো সুতরাং আমি লিখে দিতে পারি, এটা লিখে দিবেন কিউ আর ইকুয়াল টু কত 12 আর পি আর ইকুয়াল টু কত 13। তো এবার এখানে এইগুলা মান বের করতে লাগে। ওকে, তো প্রথমে সাইন পি বের করতে লাগে, আমি এখানে দেখা দিচ্ছি সামনে ত্রিভুজটা আছে। তো সাইন পির ফর্মুলা দেখুন, সাইন পি, সাইন পির ফর্মুলা পি যখন বলেছি তাহলে বিপরীত কোনটা এটা, আর ফর্মুলাটা কি বিপরীত বাহু বাই অতিভুজ, মানে কিউ আর বাই অতিভুজটা কত পি আর। ওকে, তো কিউ আরটা কত 12 আর পি আরটা 13, তো সাইন পি কত 12/13। এরপরে কস পি বের করতে লাগে, তো সেম কস পি বের করুন, এখানে দেখাচ্ছি কস পি ফর্মুলা কি সংলগ্ন বাই অতিভুজ, সংলগ্ন কোনটা এটা পি কিউ, অতিভুজটা কি পি আর, এই যে পি কিউ বাই পি আর। ওকে, তো পি কিউটা কত আমার এটা 5 আর এটা 13, মানে 5/13। ওকে, এরপরে আর কি লাগে 10 পি লাগে, তো 10 পির ফর্মুলা কি 10 পি বিপরীত বাহু বাই সংলগ্ন বাহু, তো বিপরীতটা কোনটা কিউ আর, আর সংলগ্ন কত পি কিউ, তো কিউ আর বাই পি কিউ। কিউ আর কত 12 পাইছিলাম আর পি কিউ কত 5, এই যে কিউ আর বাই পি কিউ 10 পিটা। তো হয়ে গেছে 10 নাম্বারটা। তো আজকে এতটুকু, পরের ভিডিওটাতে আমরা 8.2 ডিসকাস করব। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এন্ড শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।